আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি অনেক ভালো আছি এবং সুস্থ আছি আমরা সবাই। আজকে আমাদের কত নাম্বার ক্লাস এবং কোন টপিকসের ক্লাস সেটা আমরা দেখতে পাচ্ছি। সো ইনশাল্লাহ আজকেও আমরা এই টপিক থেকে আমরা যত রকমের কোয়েশ্চেন মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সবগুলো সলভ করব এবং ইনশাল্লাহ আমরা যেটা করব সেটা হলো এ টু জেড শেষ করব, ঠিক আছে? সো আজকে আমরা কোন টপিক পড়তে যাচ্ছি সবাই দ্রুত একটু কি করব, দ্রুত এই টপিকের নামটা একটু কমেন্টে লিখবো, এতে করে আমরা বুঝতে পারবো যে সবাই ক্লিয়ার। সো আমরা কি পাচ্ছি, এম ই এম বি ই ডাবল ডি ই ডি এমবেডেড কোয়েশ্চেন। কি পাচ্ছি? এমবেডেড কোয়েশ্চেন। সো এই জায়গা থেকে কিরকম প্রশ্ন হতে পারে, সেই প্রশ্নগুলো আসলে কেমন হতে পারে তা একটু দেখে নিই। সো আজকের দিনের প্রথম কোয়েশ্চেনটা ডিউর 9 এবং 10-এর কোয়েশ্চেন। সো গতকাল অনেকে আমাকে বলেছিল যে ভাইয়া আপনি অনেক সহজ প্রশ্নগুলো সলভ করান, দেখি আজকে তোমরা অ্যান্সার করতে পারো কিনা প্রথম কোয়েশ্চেনটা। তাহলে এখান থেকে আমাদের প্রশ্নগুলো আসা হচ্ছে, আমাদেরকে বলা হয় নিচের কোনটি সঠিক সেটা বের করার জন্য। সো নিচের কোনটি সঠিক যখন এটা বের করতে বলে তখন আমাদেরকে আসলে বের করতে হয়, কি করতে হয়? বের করতে হয়। তাহলে এখন তোমাকে বলা হয়েছে কোনটা রাইট সেটা বের করতে। তাহলে এখন থেকে তোমরা আমাকে অ্যান্সার বলো তো, এখানে কোনটা অ্যান্সার হবে? অনেকে এ নাম্বার বলে দিচ্ছে, অনেকে বি নাম্বার, অনেকে সি নাম্বার, অনেকে ডি নাম্বার। ওয়াও! সো এই যে দেখো তুমি সমস্যায় পড়তেছো, এই যে দেখো তুমি না পারার কারণটা কি, তোমার কনসেপ্টটা ক্লিয়ার নাই। তাহলে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি যা ইচ্ছা তা অ্যান্সার করে ফেলবা, এটা খুবই বড় একটা সমস্যা। সো যে কাজটা করতে হবে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। তাহলে আজকে আমরা শুরুতে পুরো জায়গায় যাব কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। তাহলে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা প্রথম যে জিনিসটা পাবো সেটা হলো এই জায়গাটা একটু বুঝতে হবে। দেখো আমরা পড়তেছি কিন্তু এমবেডেড কোয়েশ্চেন, কিন্তু আমরা শুরুতে কাকে পাচ্ছি? WH ওয়ার্ডকে। তাহলে এখন আমার মুখে মুখে WH ওয়ার্ড গুলো বলো তো, একটু মনে করে দিই, সবাই একটু লিখো তো কমেন্টে। হু, এরপরে কি পাই? হুইজ, পাই না? পাই। মনে করে দেখো তো WH ওয়ার্ড গুলো কি কি, একটু মনে করে দেখো তো। তাহলে এই যে দেখো হাউ, পাই কিনা দেখো তো, পাই। তাহলে এখন এই WH ওয়ার্ড গুলা দিয়ে আমরা কি করি বলো তো ভাইয়া? এই যে আমরা সেন্টেন্স মেক করি। কিরকম সেন্টেন্স মেক করি? কোয়েশ্চেন মেক করি। যেমন দেখো হাউ আর ইউ, তাহলে কি করি? কোয়েশ্চেন মেক করি। এরপরে কি লিখি? এরপরে দেখো তো হু আর ইউ, দেখো তো ছোটবেলায় আমরা এভাবে পড়ছি না? তাহলে হাউ আর ইউ, হু আর ইউ, হোয়াটএভার। তাহলে এই WH ওয়ার্ড গুলা দিয়ে আমরা তাহলে কি করি? সবাই আমাকে বলো তো, কোয়েশ্চেন মেক করি। কি করি? কোয়েশ্চেন মেক করি। দেখো তো ভাইয়া যুক্তি আছে কিনা, এতটুকু সবাই বুঝছি কিনা? তাহলে কোয়েশ্চেন যখন মেক করি, ওই WH ওয়ার্ডটা দেখো তো সেন্টেন্সের কোন জায়গায় অবস্থান করতেছে। যখন আমরা কোয়েশ্চেন মেক করি কাকে দিয়ে? যখন আমরা এই WH ওয়ার্ড গুলা দিয়ে কোয়েশ্চেন মেক করি তখন আমরা কি করি? তখন আমরা দেখো এই WH ওয়ার্ড গুলাকে সেন্টেন্সের কোন জায়গায় বসাই? সবাই আমাকে বলো তো ভাইয়া। শুরুতে বসাই। কোন জায়গায়? একদম শুরুতে। এরপর দেখো তো আমরা কাকে বসাই, দেখো তো। তাহলে আমরা WH ওয়ার্ড যখন করি, কোয়েশ্চেন গঠন করি, তখন আমরা কি করি? প্রথমে আমরা WH ওয়ার্ড গুলোকে রাখি, এরপর আমরা কাকে আনি? ভার্ব কে আনি, এরপর আমরা কাকে আনি? সাবজেক্ট কে আনি, রাইট? দেখো তো এতটুকু সবাই বুঝছো কিনা, মানে এই জায়গাটা 100% ক্লিয়ার কিনা দেখো তো। এই কনসেপ্টটা যদি 100% ক্লিয়ার হয় তাহলে আমরা আজকের টপিক যেটা সেখানে যাব। তাহলে এখন দেখো শুরুতে বসে, এরপরে কে বসে সেটাও দেখলাম, ভার্ব বসে। এরপরে কে বসে? সাবজেক্ট বসে। আচ্ছা এখন দেখো এই WH ওয়ার্ড গুলা সেন্টেন্সের মাঝখানে বসতে পারে, এটা কি তুমি বিশ্বাস করো? অ্যান্সার দাও। এই যে WH ওয়ার্ড গুলা সেন্টেন্সের শুরুতে আছে, এটা কিন্তু সেন্টেন্সের মাঝখানেও বসতে পারে, এটা কি তুমি বিশ্বাস করো? দেখি বলো তো ভাইয়া, করো কিনা? অবশ্যই করো। তাহলে এখন যখন এই WH ওয়ার্ড গুলা
সেন্টেন্সে কি রূপে বসে? কনজাংশন রূপে। কনজাংশন মানে কি? ওই যে মাঝখানে বসে। মাঝখানে মানে কি? সেন্টেন্সের মাঝখানে বসে। তোমাকে আর কত সহজ করে পড়াবো। তখন আমরা কনজাংশন হিসেবে যখন এদেরকে পাবো, তখনই কে গঠিত হয়? এমবেডেড কোয়েশ্চেন গঠিত হয়। সো এই যে দেখো, আমরা WH ওয়ার্ড গুলাকে যখন সেন্টেন্সের মাঝখানে পাই, মানে কনজাংশন রূপে পাই, তখনই কে গঠিত হয়? এমবেডেড কোয়েশ্চেন গঠিত হয়। দেখো পুরো কনসেপ্টটা পানির মতো, পরিষ্কার কিনা? কার মতো? পানির মতো। দেখো এই জায়গাটা এমবেডেড কোয়েশ্চেন তাহলে কখন হয়? যখন সেন্টেন্সে এই যে WH ওয়ার্ড গুলা কি হিসেবে ব্যবহার হয়? কনজাংশন হিসেবে। তাহলে এখন দেখো WH ওয়ার্ড গুলা কি কি আমরা দেখতে পাচ্ছি। এখন দেখো আমরা কাকে বলে দেখলাম, এটা দেখলাম, সেটা দেখলাম, কিন্তু এটা বড় কথা না। বড় কথা হলো এই সেন্টেন্সটা দেখো, এই জায়গায় পুরো ক্লাস শেষ। এই জায়গায় যে 5 মিনিট মনোযোগ দিতে পারবে সে আজকের ক্লাসের উইনার। এখান থেকে প্রতি বছর ঢাকা ভার্সিটিতে প্রশ্ন হয়, সো এই জায়গায় তুমি উইনার হবা। এখন প্রথম যে কোয়েশ্চেনটা তুমি দেখতেছো, এটা কি নরমাল কোয়েশ্চেন নাকি এমবেডেড কোয়েশ্চেন? এটা কে বলতে পারবা? এটা কি নরমাল কোয়েশ্চেন নাকি এমবেডেড কোয়েশ্চেন? কে বলতে পারবা? এটা কি নরমাল কোয়েশ্চেন নাকি এমবেডেড কোয়েশ্চেন? মানে একটু বলো তো ভাইয়া। এখন নাকি দিকে কারা কারা বলতে পারে? এই যে দেখো, এটা কি নরমাল কোয়েশ্চেন নাকি এমবেডেড কোয়েশ্চেন? আচ্ছা, অনেকেই আমাকে নরমাল কোয়েশ্চেন বলতেছে। তো নরমাল কোয়েশ্চেন বলার লজিক গুলা কি? এই WH ওয়ার্ডটা শুরুতে আছে ভাইয়া, আমি একবারই বুঝাবো। এখন শুরুতে আছে, এটা একটা লজিক। 2 নাম্বার লজিক, ওই যে হাউ আর ইউ, হাউ আর ইউ সহজ দিলে আমরা পারি। তাহলে হাউ আর মানে এরপর দেখো শুরুতে থাকার পরে কাকে পাচ্ছি? এই যে দেখো ভার্বকে পাচ্ছি, ওখানেও ভার্ব ছিল। এরপরে কাকে পাচ্ছি? সাবজেক্টকে পাচ্ছি। 100 ক্লিয়ার। লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক পাচ্ছি, কারণ নরমাল কোয়েশ্চেন মানে আমরা কোয়েশ্চেন মার্ককে পাই। আচ্ছা, এতটুকু না বোঝার কোনো কিছু নাই, কিন্তু পরেরটা দেখো তো, 2 নাম্বারটা কি পাচ্ছি? আই নো, আই নো। তাহলে 2 নাম্বার কোয়েশ্চেনটা কি নরমাল কোয়েশ্চেন নাকি এমবেডেড কোয়েশ্চেন? কে বলতে পারবা? বলো তো ভাইয়া, খুব ভালো করে দেখো তো, নরমাল কোয়েশ্চেন নাকি এমবেডেড কোয়েশ্চেন? খুব ভালো করে দেখো। এই যে দেখো 2 নাম্বারটা, তাহলে এখন এই যে 2 নাম্বারটা অনেকেই একটু বুঝতে সমস্যা হচ্ছে। এখানে সমস্যা হবার কোনো প্রশ্নই নাই, কারণ দেখো মাঝখানে কে আছে? WH ওয়ার্ড আছে। WH ওয়ার্ড মাঝখানে থাকা মানে কনজাংশন, কনজাংশন মানে এমবেডেড কোয়েশ্চেন। তাহলে ভাই কনসেপ্ট ক্লিয়ার? এতটুকু সবার কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এতটুকু কনসেপ্ট ক্লিয়ার হলে নরমাল ভার্সেস, আমরা এখন গেম খেলবো। গেমটা হলো নরমাল ভার্সেস, মানে নরমাল কোয়েশ্চেন ভার্সেস কি গেম খেলবো? এমবেডেড কোয়েশ্চেন, কোয়েশ্চেন। তো সবাই রেডি? তাহলে এখন আমরা দুইজনের যত সমস্যা তা বের করব। কি করব? সমস্যাগুলো বের করব। তোমরা রেডি কিনা? তাহলে এখন প্রথম সমস্যা আমরা পাচ্ছি, এখানে WH ওয়ার্ডটা শুরুতে আছে, এখানে মাঝখানে আছে। 1 নাম্বার লজিক সবাই বুঝছো? ওকে। 2 নাম্বার লজিকটা হলো, এখানে দেখো তো ভাইয়া WH ওয়ার্ডের পর কে আছে? ভার্ব আছে, কিন্তু এখানে WH ওয়ার্ডের পর কে আছে? সাবজেক্ট আছে। দেখো লজিক নাম্বার 2। 3 নাম্বার লজিক হলো, এখানে লাস্টে কোয়েশ্চেন মার্ক বসে, এখানে লাস্টে ফুল স্টপ বসে। এই হলো পুরো ক্লাসের A to Z। এটা যে বুঝবে তাই আজকে একটা কোয়েশ্চেন ভুল করবে না। শুধু আজকে না, তুমি ইয়ার কোয়েশ্চেন তন্ন তন্ন করে খুঁজো, ভুল করবে না। এই পুরো কনসেপ্টটা সবার 100% ক্লিয়ার কিনা? তাহলে আমরা কি পেলাম? নরমাল কোয়েশ্চেন কিভাবে চিনবো? ভাই নরমাল কোয়েশ্চেন সারা বছর পড়ে আসছি, হাউ আর ইউ, হু আর ইউ, যেটাই পড়ি না কেন WH ওয়ার্ডটা শুরুতে থাকবে। তাহলে এরপরে কে থাকবে? ভার্ব থাকবে। লাস্টে কে থাকবে?
কোয়েশ্চেন মার্ক থাকবে, ভার্বের পরে কে থাকে, সাবজেক্ট থাকে, আর এখানে কে থাকে, ডাব্লিউএইচ ওয়ার্ডের পর সাবজেক্ট থাকে, এরপরে কে থাকে, ভার্ব থাকে, শুধুমাত্র পার্থক্য এটাই। এবং এখানে কোয়েশ্চেন মার্ক বসে, এমবেডেড কোয়েশ্চেনে কোয়েশ্চেন মার্ক বসে না। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? খুব ভালো করে দেখো। তাহলে এখন দেখো, খুব ভালো করে দেখো, এই জায়গায় যদি আমরা কোয়েশ্চেন ক্লিয়ার হয়ে যাই, তাহলে যারা একটু এক্সট্রা কাবিল, তুমি এখন আমাকে প্রশ্ন করা শুরু করে দিছো, সো একটু কাবিলিয়তি পরে করো ভাইয়া, আমি তোমাকে সময় দিব। এখন দেখো এতটুকু সবাই ক্লিয়ার, সো এই জায়গায় পরের কোয়েশ্চেনটা আমাকে একটু অ্যান্সার বলো তো। তাহলে ক্লিয়ার হলে এখন যে অ্যান্সার করতে পারবে তাকে চকলেট দেওয়া হবে। সেই চকলেটটা হলো একদম ক্লিয়ার, সেই চকলেটটা দেওয়া হবে এই জন্য 3 নাম্বার কোয়েশ্চেনটা, এই যে 3 নাম্বার কোয়েশ্চেনটা আমাকে বলতে হবে এটা কি নর্মাল কোয়েশ্চেন নাকি এমবেডেড কোয়েশ্চেন। কে বলতে পারবা? 3 নাম্বার কোয়েশ্চেনটা 3 নর্মাল নাকি এমবেডেড, কে বলতে পারবা? কে বলতে পারবা? 3 নাম্বারটা দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে, দ্রুত দ্রুত বলতে হবে। আচ্ছা, একজন আপু অথবা একজন ভাইয়া নর্মাল বলছেন, একজন এমবেডেড বলছেন। এই হলো আমাদের নিজেদের বর্তমান অবস্থা। আমরা একটা টপিক শুরু করার আগে মনে করি এটা আমাদের শেষ। সো একটা লাইন আছে যে অল্প বিদ্যা খুবই ভয়ঙ্কর। কেন ভয়ঙ্কর? আমরা নিজেকে শো করার জন্য নিজের লাইফটা নষ্ট করি। কিরকম? এখানে সবাই তো আছে, আমি নিজেকে একটু জাহির করি, আমার লাইফ আমি একটু স্মার্ট দেখাই, তাহলে আমাকে কেউ নক দিবে। এই ঠিক সেম ভাবে আমরা অফলাইনে যখন পড়াইতাম হুদায় লাফালাফি। এটা যে নর্মাল কোয়েশ্চেন বলছে তাকে আমি কথাগুলো বলছি, কারণ এখানে নর্মাল কোয়েশ্চেন হলে ডাব্লিউএইচ ওয়ার্ডটা শুরুতে থাকতো, কিন্তু এখানে কোন জায়গায় আছে? মাঝখানে আছে। সো আমি যদি তোমাকে এভাবে ইনসাল্ট না করি তুমি সারা জীবন মনে রাখবা না। তাহলে এখন দেখো, এই যে দেখো ডাব্লিউএইচ ওয়ার্ডটা কোন জায়গায় আছে? মাঝখানে আছে। এখন বলো ডাব্লিউএইচ ওয়ার্ড মাঝখানে থাকা মানে কি? কনজাংশন। তাহলে কনজাংশন যদি হয়, এখন বলো এটা কি কোশ্চেন? এখন সবাই অ্যান্সার করবা, সবাই এ টু জেড সবাই অ্যান্সার করবা, এটা কি নর্মাল কোশ্চেন নাকি এমবেডেড কোশ্চেন? সবাই অ্যান্সার করবা, এ টু জেড, এ টু জেড সবাই অ্যান্সার করবা। তাহলে এখন তোমার ব্যাপারটা হলো তুমি বুঝে গেছো এটা একটা এমবেডেড কোশ্চেন। তাহলে কেমনে? এমবেডেড কোশ্চেনের পর পর কে থাকে? সাবজেক্ট থাকে, মিলছে। এখানেও সাবজেক্ট আছে, এখানেও সাবজেক্ট ছিল, মিলছে। নর্মাল কোশ্চেন হলে তো ভাই এর পর পর ভার্ব হতো। তাহলে এখন তোমার জায়গাটা সমস্যা কোন জায়গায়? সমস্যাটা হলো এই জায়গায়। কোন জায়গায়? এই জায়গায়। সেই সমস্যার কারণ কি? শাহরিয়ার ভাই বলছে এমবেডেড কোয়েশ্চেনে ফুল স্টপ হয়, রাইট? ফুল স্টপ হয়, কিন্তু এখানে কোয়েশ্চেন মার্ক কেন হয়েছে? এটাই হলো পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন। সো এখন তুমি আমাকে কি প্রশ্ন করবা না করবা সেটা আমি এত বছর পড়াইছি, আমার মুখস্থ আছে। সো প্লিজ এখন বুঝো। তাহলে এখন এই জায়গায় এটা এমবেডেড কোয়েশ্চেন হওয়া সত্ত্বেও এখানে কোয়েশ্চেন মার্ক তখনই হবে যখন এমবেডেড কোয়েশ্চেনটা অক্সিলারি দিয়ে শুরু হবে। ভাইয়া বুঝি নাই, ভাইয়া বুঝি নাই। এখানে দেখো তো, দেখো তো খুব ভালো করে, এখানে কি দিয়ে শুরু হয়েছে? আই নো। নর্মালি আই নো দিয়ে সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু হয়েছে, কিন্তু এখানে শুরু হয়েছে কি দিয়ে? অক্সিলারি দিয়ে। অক্সিলারি ভার্ব আমরা সবাই চিনি, শুধুমাত্র অক্সিলারি ভার্ব ডু না, চিনি। তাহলে অক্সিলারি দিয়ে শুরু হয়েছে এমবেডেড কোয়েশ্চেন, তাহলে লাস্টে কি হবে? কোয়েশ্চেন মার্ক হবে। লাস্টে কি হবে? কোয়েশ্চেন মার্ক হবে। এই দেখো অনেকে কঠিন বানাই ফেলতেছে, এটাকে ক্লজ ক্লজ নিয়ে এসে হুদায় কঠিন বানাই ফেলতেছে। তাহলে এই পুরো কনসেপ্টটা 100 ক্লিয়ার কিনা বলো? পুরো কনসেপ্ট যদি 100% ক্লিয়ার হয়, এখন ইয়ার কোশ্চেন সবগুলো তুমি পারবা। রাইট নাও সবাই পারবা, রাইট নাও সবাই পারবা। এতটুকু সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা? তাহলে এতটুকু সবার কোয়েশ্চেন, সবাই কোয়েশ্চেন যদি ক্লিয়ার হয়, খুব ভালো করে দেখো এই জায়গায় যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে এখন দেখো তোমরা এরপরে আমরা 5টা ইয়ার কোশ্চেন করি, এতটুকু রেখে দিই, আমি কালারফুল রেখে দিই। তাহলে এরপরে আমি এখনো ক্লাসে আবার আসবো, এখনো
ক্লাস শেষ হয়নি, প্রথম কোয়েশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে বেস্ট কোয়েশ্চেন, মানে অনেকবার আসছে এই জন্য। প্রথম 1 নাম্বার কোয়েশ্চেনটা আমাকে অ্যান্সার দাও, এটা কি নর্মাল কোয়েশ্চেন নাকি এমবেডেড কোয়েশ্চেন? বলো তো ভাই, এটা কি নর্মাল নাকি এমবেডেড কোয়েশ্চেন? দ্রুত বলতে হবে। এটা কি নর্মাল নাকি এমবেডেড কোয়েশ্চেন সেটা দ্রুত বলতে হবে, দ্রুত, একদম দ্রুত সবাই অ্যান্সার করো। এটা কি নর্মাল নাকি এমবেডেড? অ্যান্সার তোমাকে আমি বি নাম্বার করতে বলি নাই, সি নাম্বার করতে বলি না, আগে নর্মাল নাকি এমবেডেড। তাহলে এখন নর্মাল কেমনে বুঝছি? শুরুতে আছে, শুরুতে আছে, লাস্টে কি আছে? কোয়েশ্চেন মার্ক আছে। ওকে, অর্ধেক কনসেপ্ট শেষ। তাহলে নর্মাল কোয়েশ্চেন যদি হয়, নর্মাল কোয়েশ্চেনের ক্ষেত্রে, নর্মাল কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা প্রথমে কাকে বসাই? WH কে বসাই। এরপরে কাকে বসাই বলো তো ভাইয়া? WH এর পর কাকে বসাই? ভার্ব কে বসাই। এরপর কাকে বসাই? সাবজেক্ট কে বসাই। বসাই কিনা? বসাই। যেমন হাউ আর ইউ, আর ইউ, তাহলে WH বসছি, পাইছি। তাহলে এরপর আমার এখানে কাকে দরকার? আমার এখানে ভার্ব কে দরকার। কাকে দরকার? ভার্ব কে দরকার। তাহলে এই জায়গায় কি ভার্ব আছে? না, এই জায়গায় ভার্ব দিয়ে শুরু হয় নাই। এই জায়গায় কি ভার্ব দিয়ে শুরু হয়েছে? হয় নাই। এই জায়গায় কি ভার্ব দিয়ে শুরু হয়েছে? হয় নাই। তাহলে অ্যান্সার কোনটা? সো এখন একটু লাফালাফি করতে পারো, এখন একটু লাফালাফি করতে পারো। দেখো আমি যেভাবে বুঝাবো মাথায় রাখবা, এই কনসেপ্টটা তোমার মাথায় এমনি ঢুকতে হবে। শেষ, আবার আসবো, সমস্যা নেই। 2 নাম্বার কোয়েশ্চেন আসি। এই কোয়েশ্চেনটা ঢাকা ভার্সিটি কবার আসে ভালো করে দেখে নিও। একজন ভাইয়া অথবা আপু বারবার একটা সেম কোয়েশ্চেন দিচ্ছে, উনি হয়তো বা টেস্ট করতেছে শাহরিয়ার ভাই ইংলিশ পারে কিনা, একটু দেখি, অথবা একটু দেখি। সো ভাইয়া আপু আপনি একটু আগে ক্লাসটা করেন, একটু দেখেন। এরপর এরপর দেখেন ডু কি দিয়ে শুরু হয়েছে? ডু দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে শুরু হয়েছে? ডু দিয়ে শুরু হয়েছে। এখন আপনি আমাদের বলেন আগে 2 নাম্বার এটা কি নর্মাল নাকি এমবেডেড সেটা বলেন আগে। নর্মাল নাকি এমবেডেড সেটা বলেন, খুব দ্রুত বলেন। এটা কি নর্মাল কোয়েশ্চেন নাকি এমবেডেড কোয়েশ্চেন? দ্রুত বলতে হবে। আমি বি নাম্বার অ্যান্সার করতে বলি নাই, আপনি বি নাম্বার অ্যান্সার কোন দুঃখে করতেছেন? তাহলে এটা একটা নর্মাল নাকি এমবেডেড? তাহলে কি দিয়ে শুরু হয়েছে? ডু দিয়ে শুরু হয়েছে। ওকে, তাহলে এই WH ওয়ার্ডটা কোন জায়গায়? এখানে। তাহলে এখানে যেহেতু আছে, লাস্টে কোয়েশ্চেন মার্ক যেহেতু আছে, তাহলে এটা একটা এমবেডেড। তাহলে এমবেডেড হলে আমাদের কাকে লাগবে? WH কে লাগবে। এরপরে কাকে লাগবে? সাবজেক্ট কে লাগবে। এরপরে কাকে লাগবে? ভার্ব কে লাগবে। এটাই তো রুলস। তাহলে এখানে কি আমি WH কে পাইছি? পাইছি, কিন্তু তারপর পর কে? তারপর পর ভার্ব হবে না। WH কে পাইছি? পাইছি। ওকে, এটা কিছু একটা হতে পারে মনে হয়। এখন দেখো হুজ, ভাই মানে হুজ, ডু ইউ নো হোজ কেমনে হয়? ডু ইউ নো এর সাথে হোজ হয় না, সো এখানে হি হবে না। এখন তুমি বলতে পারো হি তো হতে পারে, এরপর ভাব কই? ভাব তো নাই, এটা তো এমনি হবে না। এরপর এটা তো সম্ভব না, হু আছে, এস আছে, ইজ আছে, হি আছে, সম্ভব না। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার কোনটা? হু, বি নাম্বার। তাহলে বি নাম্বার কেমনে হয়েছে? WH ওয়ার্ড লাগবে, আছে। এরপর সাবজেক্ট লাগবে, আছে। ভার্ব লাগবে, আছে। এখন বলো 100% ক্লিয়ার কি না? ঠিক আছে, ওকে। এখন যারা টেস্ট করতেছিল অনেকক্ষণ ধরে, তারা কি একটু ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার না হয় আর একটু তোমাকে ক্লিয়ার করে। এখন প্রবলেম কি? এরপর একটা দেখো, এটা কি নর্মাল কোয়েশ্চেন নাকি 3 নাম্বার কোয়েশ্চেন আসছি আমরা। এই যে এটা কি নর্মাল নাকি এমবেডেড কোয়েশ্চেন বলো তো ভাইয়া? এটা কি নর্মাল নাকি এমবেডেড কোয়েশ্চেন? কোনটা? এই কোয়েশ্চেনটা নর্মাল নাকি এমবেডেড কোয়েশ্চেন? কোনটা? অ্যান্সার করতে হবে আগে। তাহলে আমরা কাকে পাচ্ছি? হু কে পাচ্ছি। কোন জায়গায় পাচ্ছি? শুরুতে পাচ্ছি। লাস্টে কি পাচ্ছি? কোয়েশ্চেন মার্ক পাচ্ছি। এখন একজন ভাইয়া আমাকে কমেন্ট করবে লাস্টে, ভাইয়া এগুলো তো খুবই সহজ কোয়েশ্চেন, আপনি কঠিন কোয়েশ্চেন করান, এরকম কোয়েশ্চেন কি পরীক্ষায় আসবে? তাহলে এখন দেখো হু আছে, নর্মাল কোয়েশ্চেনে প্রথমে কে বসে? WH বসে। এরপরে কে বসে? ভার্ব বসে। এরপরে কে বসে? সাবজেক্ট বসে, রাইট? তাহলে এখন দেখো আমার এখন কাকে দরকার? WH কে পেয়ে গেছি, আমার ভার্ব কে দরকার। তাহলে এখানে ভার্ব নাই, এখানে ভার্ব নাই। তাহলে এই জায়গায় ভার্ব আছে, এই জায়গায় ভার্ব আছে। তাহলে এখন
কাহিনী হয়ে গেছে, দুইটাই তো সেম, ডিড আছে ডিড আছে, ইউ আছে ইউ আছে, সে আছে সে আছে, দ্যাট আছে দ্যাট নাই। যারা ক্লজের ক্লাস করে আসছস তারা আমাকে অ্যান্সার বল। যারা ক্লজের ক্লাস করে আসছো তারা তো অন্তপক্ষে অ্যান্সার পারবা, কারণ ক্লজের ক্ষেত্রে আমি পড়াইছি। ক্লজ দেখো দ্যাট মানে কি সেটা তুমি জানো, তাহলে অ্যান্সার কোনটা হবে? তাহলে অ্যান্সার অবশ্যই অবশ্যই বি নাম্বার। এখন যদি তুমি বলো বি নাম্বার না হয়ে ডি নাম্বার কেন হয় নাই, তাহলে তোমার নিজের মুখে নিজে থাপ্পড় খাওয়া উচিত। কারণ তুমি এখানে দ্যাট কে দেখতেছো, এখানে কিন্তু ওয়াস আছে, এটা মাথায় রেখো। সো ক্লিয়ার? এই যে দেখো ডি নাম্বার অ্যান্সার বলে ভাই, দ্যাট এর পরে ওয়াস কেমনে হয়? ভালো করে দেখো তো, ক্লজের ক্লাসটা করিও তো, ক্লজের ক্লাসটা ভালো করে করে আসবা। তাহলে অ্যান্সার কত নাম্বার হবে? অ্যান্সার বি নাম্বার হবে। 3টা কোয়েশ্চেন কমপ্লিট করলাম। আচ্ছা 4 নাম্বার কোয়েশ্চেনটা, তাহলে দেখো তো এখানে কি আছে? কোয়েশ্চেন মার্ক আছে। তাহলে এখানে কেন কোয়েশ্চেন মার্ক হয়েছে? এটা কি 4 নাম্বারটা কি এমবেডেড কোয়েশ্চেন? বলো তো আমাকে, এটা কি এমবেডেড কোয়েশ্চেন নাকি নর্মাল কোয়েশ্চেন? কে বলতে পারবা? এই 4 নাম্বারটা, এটা কি 4 নাম্বার লাগে 5 নাম্বার? হ্যাঁ 4 নাম্বারটা, এই 4 নাম্বারটা এটাকে নর্মাল কোয়েশ্চেন নাকি এমবেডেড কোয়েশ্চেন? আচ্ছা অনেকেই বলে দিচ্ছে এটা একটা এমবেডেড কোয়েশ্চেন। তাহলে এমবেডেড কোয়েশ্চেন হলে এখানে কি বসবে? ডাব্লিউএইচ বসবে। তাহলে ডাব্লিউএইচ বসার পরে কি বসবে? একটা সাবজেক্ট বসবে, এরপরে কে? ভার্ব বসবে। কিন্তু আমার প্রশ্ন হলো এখানে কোয়েশ্চেন মার্কটা কেন হলো? এখানে কোয়েশ্চেন মার্কটা কেন হলো? কারণ এমবেডেড কোয়েশ্চেন তো কোয়েশ্চেন মার্ক হয় না, কেন এখানে এমবেডেড মানে কোয়েশ্চেন মার্ক হয়েছে? এটা আমার প্রশ্ন। বলো তো ভাইয়া, বলো তো ভাইয়া, এইটা আমাকে বলো তো কেন অ্যান্সার হয়েছে? এই জায়গায় কেন আমাকে বলো তো এখানে কোয়েশ্চেন মার্ক হয়েছে? কে বলতে পারবা? এই যে দেখো, এটাই হলো অল্প পড়ালেখা করলে যা হয়, মুখস্থ করতেছো। সো এই যে দেখো অনেকে অ্যান্সার করে ফেলছে, কি দিয়ে শুরু হয়েছে? কুড। তো এটা কি ভার্ব? মনে করে দেখো। ডু কি ভার্ব? মনে করে দেখো। আচ্ছা তাহলে এখন আমার কাকে দরকার? ডাব্লিউএইচ। ডাব্লিউএইচ এর পর কাকে দরকার? সাবজেক্ট কে দরকার। তাহলে ডাব্লিউএইচ এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, ভাই সব জায়গায় ডাব্লিউএইচ আছে। তাহলে ভাইয়া এরপরে কে কাকে লাগবে? সাবজেক্ট কে লাগবে, এখানে নাই। এরপরে সাবজেক্ট কে লাগবে, এখানে নাই। আচ্ছা তাহলে এখন এখানে আছে সাবজেক্ট, ওকে। এরপরে দেখো সাবজেক্ট আছে, কিন্তু আমি ভার্বটাকে চোখে হারিকেন দিয়ে খুঁজতেছি, পাচ্ছি না। কিন্তু এখানে দেখো সাবজেক্টও আছে আবার ভার্বও আছে। তাহলে অ্যান্সার কোনটা ভাইয়া? অ্যান্সার কোনটা? বি নাম্বার। সো ভাইয়া এরপরও কি তোমার কি এমবেডেড কোয়েশ্চেন কঠিন মনে হচ্ছে? এখন কি তোমার মনে হচ্ছে কোয়েশ্চেন গুলো খুব ইজি? এবং তোমার কি মনে হচ্ছে না তুমি যতগুলো ইয়ার কোয়েশ্চেন আসে সবগুলো পারবা? এই জিনিসটা তোমার মনে হচ্ছে কিনা সেটা তুমি আমাকে বলো। এই 4টা কোয়েশ্চেন আমি তোমাকে যেভাবে পড়াইছি, এইরকম পড়া যদি তুমি ক্লাস 1 বাদ দাও, যদি তুমি ভার্সিটি এডমিশন 28 তারিখ থেকে ডিসেম্বর 28 তারিখ যদি এইভাবে একটা মাস পড়তা, আজকে ইংলিশের জন্য তোমার পড়তে হইতো না। এইভাবে প্রতিটা ইয়ার কোয়েশ্চেন সলভ করবা। কেন এটা হয় নাই, কেন ওটা হচ্ছে? তাহলে একটা কোয়েশ্চেন যখন আমরা করতেছি 4টা কোয়েশ্চেন সলভ হয়ে যাচ্ছে, এটাই একটা প্রকৃত স্টুডেন্টের আসল কাজ, এটাই মাথা রাখিও, ঠিক আছে? সো আলহামদুলিল্লাহ আমরা এখন পারবো। কিন্তু তুমি পারার পরও আমার তো টপিক শেষ হয় নাই। তাহলে এখন তাহলে ভাইয়া কি করবেন? এমবেডেড কোয়েশ্চেন পরীক্ষায় তোমাকে 3 ভাবে দিবে। এমবেডেড কোয়েশ্চেন তুমি পরীক্ষার কোয়েশ্চেন সলভ করে ফেলছো, অ্যান্সার পেয়ে গেছো, তোমার কনফিডেন্স লেভেল হাই, কিন্তু তারপরও তুমি এখন তোমার মাথা নষ্ট হবে। তাহলে আমাকে বলো এমবেডেড কোয়েশ্চেন থেকে কয় ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে? 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। তাহলে দেখো তো এখন তোমার কাছে কেমন যেন এলোমেলো লাগবে, দেখো তো 3 ধরনের পাচ্ছ কিনা। এই এতক্ষণ যারা প্রশ্ন করতেছিলাম তারা আমাকে বলো তো ভাইয়া এই জায়গাটা খুব ভালো করে দেখো। এই 3টা কোয়েশ্চেন তুমি দেখতেছো, 3টা নিয়মে পরীক্ষায় প্রশ্ন আসে, কিন্তু এখন তোমার কাছে কঠিন মনে হচ্ছে। ঠিক সেম ভাবে আমাদের যখন গতানুগতিক পড়ালেখাগুলো করি
তখন আমাদের ফিজিক্স কঠিন মনে হয়, অ্যাকাউন্টিং কঠিন মনে হয়, আমাদের কাছে মনে হয় জিকে অনেক কঠিন। কারণ কি? গতানুগতিক পড়ালেখা। তাহলে এই গতানুগতিক পড়ালেখা থেকে বের হয়ে স্মার্ট ওয়ার্ক করব। দেখো প্রতিটা জিনিস তোমাকে আমি পড়াইছি কিরকম, এখন তুমি বুঝতেছো না, কারণ এইভাবে রুলস গুলো আমাদের বইতে থাকে। তাহলে এখন দেখো তো আমি এক্সাম্পল দিই, এখন দেখো বুঝতেছো কিনা, দেখো তো বুঝতেছো কিনা, এখন দেখো তো বুঝতেছো কিনা। তাহলে এখন এটা বলছে কি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, আমি পড়াই নাই, লাস্টে কি থাকে? কোয়েশ্চেন মার্ক থাকে। পড়াইছি কিনা দেখো তো, বাকি সব সেম আছে কিনা। ডাব্লিউএইচ কোয়েশ্চেন, এরপরে সাবজেক্ট পড়াইছি। দেখো তো নর্মাল সাবজেক্ট দিয়ে শুরু হয়, ডাব্লিউএইচ কোয়েশ্চেন, ডাব্লিউএইচ কোয়েশ্চেনের পরে কি দেখতে পাচ্ছ? সাবজেক্ট। আবার দেখো এইটা তুমি পড়ো নাই, পাইছো কি দিয়ে হতে পারে? ভার্ব দিয়ে হতে পারে। তাহলে ভার্ব দিয়ে যখন হয় তখন ঠিক সেম ভাবে ফুল স্টপ, ফুল স্টপ। শুধুমাত্র কোয়েশ্চেন মার্ক কোন জায়গায়? অক্সিলারি ভার্ব দিয়ে হলে লাস্টে কি বসে? কোয়েশ্চেন মার্ক বসে। তাহলে ভার্ব দিয়ে কিভাবে হয়? টেল মি, ভার্ব দিয়ে শুরু হইছে, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এখন আমার তো কাজ এটা, কাজ হলো এটা বের করলাম, এটার পরে কি বসে? সাবজেক্ট বসে। এখানেও কে বসে? সাবজেক্ট বসে। এখানেও কে বসে? সাবজেক্ট বসে। এখন বলো ক্লিয়ার? ক্লিয়ার? কোনো মানে আলাদা কোনো নিয়ম আসছে এখানে? আলাদা কোনো নিয়ম আসে নাই। তাহলে এই হলো কাহিনী। তাহলে এখন ভাইয়া আমরা তো বই তো অন্যরকম পাই ভাই, তোমরা না বলবো না এটা, ঠিক আছে? ভাব দিয়ে হলে ফুল স্টপ, না শুধুমাত্র অক্সিলারি হলে কোয়েশ্চেন মার্ক। তাহলে এখন তোমরা এতক্ষণ ধরে যা যা করছো তা তোমাকে আমি দেখাই নাই, পাশে কে আছে সেটা দেখাই নাই। এখন দেখো তো এমবেডেড কোয়েশ্চেন, প্রথম কোয়েশ্চেনটা যেটা দিয়ে আমি ক্লাস শুরু করছিলাম, তাহলে এই প্রথম কোয়েশ্চেনটা কোন জায়গায় আসছে? কোন জায়গায় আসছে? ডিউতে আসছে। ডিউর কোন জায়গায় আসছে? ডি ইউনিট আসছে। এখন আমার আগে একটু অ্যান্সার করো তো লক্ষ্মী ছেলেরা, আমার আগে অ্যান্সার করো। তোমাদেরকে যখন আমি বকা দিই, এই জিনিসটা যারা পজিটিভলি নিছে তারা প্রত্যেকটা পার্সন চান্স পাইছে। কারণ কি? তোমাকে বকা দেওয়া মানে কি? তোমার কমেন্টটা আমি পড়া মানে কি? তোমাকে নিশ্চয় আমি ট্র্যাকে রাখছি। সবার কমেন্ট পড়ি না, আমি জানি না বাংলাদেশে এরকম কয়টা পেইড ব্যাচ আছে যে কমেন্ট পড়ে না, আমি কিন্তু কমেন্ট পড়ি না, কারণ আমি জানি তুমি কোন জায়গায় প্রশ্ন করবা। তাহলে এই জায়গায় খুব ভালো করে দেখো, এই জায়গায় তুমি প্রশ্নটা অ্যান্সার নিজেই করতে পারবা। কেমনে করতে পারবা? ডু দিয়ে শুরু হয়েছে, কোয়েশ্চেন মার্ক বসবে। তাহলে এখন অ্যান্সার কোনটা রে ভাই? এটা অ্যান্সার কোনটা হবে? এ নাম্বার হবে। তাহলে ভাইয়া এ নাম্বার কেন হইছে? এ নাম্বার কেন হইছে? তাহলে ডি নাম্বার কেন বলছো আমি জানি না, মানে উইলের পরে কেমনে তুমি অ্যান্সার বলছো আমি জানি না, মানে তুমি কিভাবে বলছো সেটা আমি জানি না। সো এখানে দেখো ওয়েন আছে, এরপরে কি আছে? সাবজেক্ট আছে, ঠিক আছে? এরপর দেখো এখানে ওয়েন আছে, ভার্ব আছে, ওয়েন আছে, ভার্ব আছে, ওয়েন আছে, সাবজেক্ট আছে, কিন্তু উইলের পরে গিয়া মানে উইলের পরেটা বি ই কই? সো আমি জানি না আসলে কেন করতেছো এই ভুলটা। এরপরটা দেখো, 2 নাম্বারটা দেখো, এই কোয়েশ্চেনটা ডিউতে আসছে। তার মানে আমি ক্লাস শুরু করার সময় বলছি আজকের ক্লাস করা মানে ডিউতে তুমি 1 নাম্বার কমন পাওয়া। তাহলে ভাই এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমাকে একটু বলো তো ভাইয়া। দেখো তো আবার সেম কোয়েশ্চেন, আমাকে একটু অ্যান্সার বলো তো এই কোয়েশ্চেনের অ্যান্সারটা কোনটা হবে? আমি কিন্তু বলি নাই, তোমরা অ্যান্সার করবা। তাহলে তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে ডু দিয়ে শুরু হইছে, ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ড, এখন ডাব্লিউএইচ ওয়ার্ড নাই রে ভাই। সো তিনটার মধ্যে অ্যান্সার কোনটা? অ্যান্সার কোনটা? অ্যান্সার কোনটা? 2 নাম্বার অ্যান্সার কোনটা? কোনটা? অবশ্যই অবশ্যই বি নাম্বার। ভাই এখানে কি কোনো কঠিন লাগছে বলো তো আমাকে? মানে অনেক প্যারা লাগছে কোয়েশ্চেন গুলো সলভ করতে? এরপরে দেখো 3 নাম্বার কোয়েশ্চেন দেখো, ডিউতে আসছে সায়েন্সে যারা পরীক্ষা দিবা। তাহলে এখানে কি দিয়ে হইছে? প্লিজ লেট মি নো। দেখো তো পড়াইছি কিনা? প্লিজ লেট মি নো আমার দেখার দরকার নাই, আমার দেখার দরকার কি? ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, ডাব্লিউএইচ ওয়ার্ড যেহেতু আছে লাস্টে কি বসছে? ফুল স্টপ, কারণ অক্সিলারি দিয়ে হয় নাই। ওকে, মিলে গেছে। তাহলে এখন আমার কাজ কি? আমার কাজ হলো এরপরে কারে বের করা? সাবজেক্টকে বের করা, কারণ আমরা জানি সাবজেক্ট হবে। তাহলে সাবজেক্ট কোন জায়গায় আছে? ইউ, ইউ। তাহলে এই দুইটা কাটা, এইটা তো ইউ আছে, আল্লাহ মাফ করুক, দুইটা ইউ, 3টা ইউ আছে, 3 জায়গায় ইউ আছে। তাহলে এই জায়গায় এখন কাহিনী কি? এখন তুমি ভুল করা শুরু করবা। কেন ভুল করা শুরু করবা? কারণ তুমি না বুঝে অ্যান্সার করবা। এই জায়গায় ব্যাপারটা হলো
অ্যাটেন্ড টু ক্লাস হয় নাকি শুধু অ্যাটেন্ড দ্য ক্লাস হয়, এটা অনেকেই জানি না। সো একটা কোয়েশ্চেনের মধ্যে অনেক রকম সমস্যা হতে পারে। সো এটা এ নাম্বার অ্যান্সার হওয়ার কারণ কি, এখানে ইউ আছে, এখানে ভার্ব আছে, হয়েছে, কিন্তু এখানেও তো ইউ ছিল, ভার্ব ছিল, এখানে ছিল অ্যাটেন্ড টু। তাহলে আমরা আজকে শিখবো কি, কোনোদিন ক্লাসে এই জায়গায় এই জিনিসটা হয় না, ওই যে নো প্রিপোজিশন পড়ি না, অ্যাটেন্ড এর পরে দা টু হবে না। এটা জাস্ট গ্রামাটিক্যালি তুমি ভুল করছো, সিস্টেম মাত্র তুমি ঠিক করছো, তোমাকে ঘুরাইছে এই জায়গায়। আই হোপ এখন তোমার কনসেপ্টটা ক্লিয়ার, বাট শুধুমাত্র টুটা খেয়াল না করার জন্য তোমার ভুল হয়ে যাবে। 4 নাম্বার আসি ভাইয়া। তাহলে 4 নাম্বারে কি বলছে, আই দিয়ে শুরু হয়েছে, হাউ আছে, লাস্টে কোয়েশ্চেন মার্ক, ইউনিটের কোয়েশ্চেন। তাহলে ভাইয়া অ্যান্সার কি হবে, হাউ যেহেতু আছে, দেখো আবার সেম কোয়েশ্চেন, একটু আগে যেটা পড়ছো তার মতো। হাউ এর পরে কাকে লাগবে, সাবজেক্টকে লাগবে। তাহলে সাবজেক্ট এখানে আছে, এখানে আছে, এখানে নাই, এখানে নাই, কারণ এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, ভার্ব দিয়ে শুরু হয়েছে। এখন কাহিনী হলো ইউ আর গেট অন, আবার এখানে বলছে ইউ আর গেটিং অন, কিন্তু এই কোয়েশ্চেনের অ্যান্সার যদি কেউ না পারে তার এবার ভার্সিটি এডমিশনে ফর্ম তোলা নিষেধ। অ্যান্সার অবশ্যই অবশ্যই কোনটা হবে, অ্যান্সার হবে সি নাম্বার। কারণ ভাই ইউ আর আছে, ভাই আর, ইউ আর, ঠিক আছে, ইউ আর, এটা না বোঝার কিছু নাই, ঠিক আছে। তাহলে ইউ আর এর পরে ফোন ফোন মোবাইল OnePlus। তাহলে এখন দেখো এরপরে দেখো, এরপরে দেখো কত নাম্বার, 5 নাম্বারটা, কত নাম্বারটা, 5 নাম্বারটা। তাহলে 5 নাম্বারটা কি পাচ্ছি, আই ডোন্ট নো, আই ডোন্ট নো, আই ডোন্ট নো। তাহলে আই ডোন্ট নো এখানে কিছু নাই, আই ডোন্ট নো এখানে কোনো কিছুকে পাচ্ছি না। তাহলে আই ডোন্ট নো, তাহলে এখানে কোনো কিছু যেমন পাচ্ছি না, তার মানে এখানে কি হবে, নিশ্চয়ই WH ওয়ার্ড হবে, পাইছি, WH পাইছি। তাহলে WH ওয়ার্ড যখন পাইছি, তাহলে এরপরে আমরা জানি WH ওয়ার্ডের পরে কে বসে, সাবজেক্ট বসে, কে বসে, সাবজেক্ট বসে। তাহলে কোনটা বসে, সাবজেক্ট বসে। তাহলে এখন আমরা কি পাচ্ছি দেখো তো, আমরা সাবজেক্ট কোনটাকে পাচ্ছি, ওকে সাবজেক্ট এখানে নাই, এখানে নাই, এই জায়গায় আছে সাবজেক্ট, এই জায়গায় সাবজেক্ট আছে। তাহলে সি এবং ডি এর মধ্যে যদি তুমি অ্যান্সার বের করতে না পারো তাহলে তুমি আসলে ক্লাস করা বৃথা। কেন, কারণ তুমি যদি মনে করো হি এর সাথে ডাস বসে তাহলে তুমি সি নাম্বার রাইট বলবা, তুমি যদি মনে করো হি এর সাথে লিভস বসে তাহলে তুমি কত নাম্বার বলবা, তুমি ডি নাম্বার রাইট বলবা। অ্যান্সার কোনটা বলো, এখন অ্যান্সার কোনটা বলো, আমাকে বলো, এক কথা অ্যান্সার দাও, কোনটা অ্যান্সার হবে। অবশ্যই অবশ্যই অ্যান্সার ডি নাম্বার। এমন কোনো কিছু বলবা না হি এর সাথে এসব কাহিনী হয়। ভাই 6 নাম্বার কোয়েশ্চেনে যাই। এই কোয়েশ্চেনটা আমার কাছে মনে হয়েছে আজকের ক্লাসের টপ কোয়েশ্চেন। তাহলে এখন কোয়েশ্চেন কেন টপ কোয়েশ্চেন, কারণ এই কোয়েশ্চেনটা তুমি অ্যান্সার করতে পারবা। তাহলে এখন দেখো 6 নাম্বার কোয়েশ্চেন আসছি, এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে, কে বলতে পারবা। হি আস্কড মি ওয়াই আর ইউ তে আসছে, তার মানে আমরা কি পেলাম, এই এমবেডেড কোয়েশ্চেন আর ইউ এবং এবং ডিউ তে সবচেয়ে বেশি আসে। তাহলে ভাই এই কোয়েশ্চেনটা আমরা কাকে পাচ্ছি, হি আস্কড মি ওয়াই, WH কে পাইলাম, এরপরে কে থাকবে, সাবজেক্ট বসবে, এরপরে ভার্ব বসবে। তাহলে এখন আমার সাবজেক্ট এখানে আছে, আমার সাবজেক্ট এখানে আছে, আমার এখানে নাই, আমার এখানে নাই। তাহলে এখন অ্যান্সার কোনটা, এ এবং সি, কোনটা অ্যান্সার। তাহলে এ এবং সি এর মধ্যে অ্যান্সার কোনটা, খুব ভালো করে দেখো, আমার এ এবং ডি, এই যে সি, এইটার মধ্যে অ্যান্সার কোনটা। তাহলে এই অ্যান্সারটা কোনটা জানো, এটা দেখো অনেকেই ভুল করছে। তাহলে এখন দেখো অনেকেই বলছে এটা রাইট, তুমি ভুল করো নাই, এটা তুমি জানতা না, তুমি ভুল করছো। দেখো সিকোয়েন্স অফ টেন্স, আমরা একটা টপিকস পড়বো। সিকোয়েন্স অফ টেন্স মানে কি জানো, আগেরটা ফার্স্ট টেন্স হলে পরেরটাও ফার্স্ট টেন্স হয়। মানে কি, আগেরটা ফার্স্ট টেন্স মানে কি, এখানে দেখো তো আস্কড, এটা কোন টেন্সে আছে, কোন টেন্সে আছে বলো তো, আস্কড বলো কোন টেন্সে আছে, আস্কড ফার্স্ট টেন্সে আছে, কোন টেন্সে, ফার্স্ট টেন্সে আছে। তাহলে আগেরটা ফার্স্ট টেন্স থাকলে এটাও কোন টেন্সে হবে, ফার্স্ট টেন্সে হবে। এই জন্য অ্যান্সার হইছে সি নাম্বার। এই কোয়েশ্চেনটা
চিন্তা করে দেখো তোমার মাথায় আসতো না। সো তোমাকে আমি ক্লিয়ার করা মানেটা হলো, তুমি যখন দেখবে এরকম কোনো কোয়েশ্চেন, তখন দেখবে এখানে কোনো কাহিনী আছে, এটা মাথায় রাখবা। দ্যাটস ইট। আমাদের এই টপিকস থেকে অলরেডি আমাদের এখন 11টা কোয়েশ্চেন শেষ। আমরা আর মাত্র 2টা কোয়েশ্চেন সলভ করব, এরপর আর কোনো কোয়েশ্চেন নাই, বাকি কোয়েশ্চেন রিপিট, শুধু একটার পর একটা আসছে। আর কোয়েশ্চেন সব করে দিছি তোমাকে, ঠিক আছে, সব করে দেওয়া হয়েছে। সো আর একটা কোয়েশ্চেন বাকি আছে, ঠিক আছে, 2টা কোয়েশ্চেন বাকি আছে। তার মানে এখন তোমরা ক্লিয়ারলি বুঝছো। এরপর দেখো পরেরটা, দেখো 7 নাম্বার কোয়েশ্চেন। দেখো এই 7 নাম্বার কোয়েশ্চেনটাও কাহিনী আছে, কারণ এটা অনেকবার আসছে, সিইউতে আসছে, এরপর আই, এটা কোন জায়গায় দেখো খুব ভালো করে দেখো। তাহলে দেখো দা সোলজার অয়ার অয়ার, এরপর ডাব্লিউএইচ কোয়েশ্চেন। কোন কোয়েশ্চেন? ডাব্লিউএইচ কোয়েশ্চেন। তাহলে এই ডাব্লিউএইচ কোয়েশ্চেনের পরে গ্যাপ, ডাব্লিউএইচ কোয়েশ্চেনের পরে গ্যাপ, খুব ভালো করে দেখো, খুব খুব মানে ভালো করে দেখো, এই জায়গায় এই জায়গায় এই জায়গায় খুব খুব ভালো করে দেখো কাহিনীটা কি। দেখো সেটা কাহিনীটা দেখো, ডাব্লিউএইচ ওয়ার্ডের পর আমার এখানে কি হওয়ার কথা? ডাব্লিউএইচ ওয়ার্ডের পর এখানে আমার সাবজেক্ট হওয়ার কথা, এরপরে ভার্ব হওয়ার কথা। কাহিনীটা হলো সাবজেক্ট কোথায় আছে? নাই, নাই আছে, নাই। তাহলে দেখো একটা কঠিন কোয়েশ্চেন সেকেন্ডের মধ্যে কিভাবে সহজ হয়ে গেল। তাহলে এই জায়গায় সহজ হওয়ার কারণটা হলো এই কনসেপ্টটা। আলহামদুলিল্লাহ, শেষ, লাস্ট কোয়েশ্চেন। আর কোনো কোয়েশ্চেন আমি বানাতে পারবো না। তাহলে এই কোয়েশ্চেনটা দেখো কতবার আসছে। অ্যান্সার কোনটা? অ্যান্সার কোনটা? কারা কারা বলতে পারবা এই জায়গায় অ্যান্সার কোনটা হবে? এই জায়গায় অ্যান্সার কোনটা হবে? দেখো এই জায়গায় অনেকে ভুল করবা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যদি আমার আগের পড়াটা বুঝো তাহলে এই জায়গায় ভুল করবা না। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? আস্কড হিম। তাহলে এখানে কে বসবে? ডাব্লিউএইচ বসবে, ঠিক আছে। তাহলে ডাব্লিউএইচ বসার পরে কে বসবে? সাবজেক্ট বসবে। তাহলে এখন ডাব্লিউএইচ পেলাম 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 পেলাম। আচ্ছা তাহলে এখন দেখো সাবজেক্ট নাই, সাবজেক্ট নাই। তো সাবজেক্ট আছে কোন জায়গায়? সি এবং ডি এ। তাহলে এখন দেখো এই যে একজন সি লিখছে, তাহলে যদি আমি মারতে পারতাম, আন্টি বা আঙ্কেল আপনার যে স্টুডেন্ট এখানে সি লিখছে তার একটা জোরে মাইর দেন। কারণ দেখেন হিজ নেম ইজ, এখানে ওয়াজ, তাহলে এখানে আছে কি? আস্কড। আগেরটা ফার্স্ট টেন্স, পরেরটা কোন টেন্স? ফার্স্ট টেন্স। তাহলে ভাই অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বার।